অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাঁঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার দুটি চিরা ফ্যাক্টরি। ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন টিআইডিসি চেয়ারম্যান নওয়াদুল বণিক। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০ লক্ষ টাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাঁঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার দুটি চিরা ফ্যাক্টরি। জানা গেছে, রাজধানী আগরতলার সংলগ্ন কাঁঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিরার ফ্যাক্টরিতে শনিবার রাত আনুমানিক 11:30 নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বাধারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে 9টি অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল 9টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিরা এবং থান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। এদিকে রবিবার সকাল থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে। ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন, ফ্যাক্টরির পাশ দিয়ে গ্যাসের পাইপ লাইন গেছে। সেই গ্যাস লাইন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন প্রত্যেকেই। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে। ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন টিআইডিসির চেয়ারম্যান নওয়াদুল বণিক। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে সরকারিভাবে চিরার মিল মালিকদের কিভাবে সহায়তা করা যায় তার চেষ্টা তিনি করবেন বলে জানিয়েছেন। এতে দুইটা ইউনিট ছিল, প্রাণবিমল শাহ এবং সঞ্জিত শাহ, তাদের মুড়ির ইউনিট ছিল। দুইটা ইউনিটেই তাদের বড় ইউনিট ছিল, যার মাধ্যমে শুধু আমাদের রাজ্যে সাপ্লাই হতো না, তারা বহিরাজ্য সাপ্লাই করতো তাদের মুড়ি। তো সেখানে গতকালকে 11:30 নাগাদ বিশাল পরিমাণে আগুন লাগে এবং আমাদের টিআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রি উপস্থিত ছিল। টিএনজিসিএল এর সমস্ত এমপ্লয়িরা রাত্রি উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। তারা সবাই, যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ ডিউটিতেও ছিল, তারাও এসে আগুন নিবানোর জন্য সবাই মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আম জনতা প্রত্যেককে ধন্যবাদ জানাই। তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে, তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে, কিন্তু কন্ট্রোলও করা হয়েছে। অন্যান্য ইউনিটে যায়নি, দুইটা ইউনিটেই বৃহৎ ক্ষতি হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজকে বন্ধ আছে, কালকে বন্ধ আছে, আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে। তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা 100% সহযোগিতা করব, এটাই আমাদের বিশ্বাস। তাদেরকে আশ্বস্ত করছি এবং আমাদের আগামী দিনগুলো বাকি ইন্ডাস্ট্রিয়াল সাইডে যেন এরকম যেন না হয়, তার জন্য আমরা আরও বেশি করে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই দিশায় আমরা আগামী দিনে। স্যার, ক্ষতিপূরণ কেমন আনুমানিক কতটা? দেখুন, এখনো অ্যাসেসমেন্ট করা কমপ্লিট হয়নি। অ্যাসেসমেন্ট করলে আমার যা দেখা হয়েছে বড় ফ্যাক্টরি অনেক বেশি হবে, 50 লাখের উপর হবে, কিন্তু অ্যাসেসমেন্ট করা হলে সঠিকটা বেরিয়ে আসবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।